ঠিক আছে, moves in xy plane. Its coordinate at a later time are √3 and 3. The path of the particle makes with the x-axis an angle of, অর্থাৎ অ্যাঙ্গেলটা আমাদের কি করতে হবে, বার করতে হবে। কি বার করি বলো? x y এর মান দেওয়া রয়েছে। এটা তো সহজ। বলো কি বার করতে হবে? আকাশ, কি ব্যাপার, কোথা থেকে আসছো? ঘুরতে এসেছিলে? আচ্ছা, বাহ, বস বস। আচ্ছা, বলো এটা কি? হ্যাঁ, হ্যাঁ, এটা কি হবে? এটা দুটো অক্ষ রয়েছে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। 0 0 থেকে স্টার্ট করে কোথায় গিয়েছে? √3 3। ঠিক আছে, এবার বলেছে যে এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেলটা কত হবে? এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেলটা কত হবে? কিভাবে বার করতে হবে? হ্যাঁ? তোমাদের কিছু হচ্ছে না না? ও দাদা, ক্যান সঙ্গে দেখা করবে তো আছি। হ্যাঁ, হ্যাঁ, পারলে পারলে। চলো তাহলে আমাদের গ্রাফটা এখানে আঁকতে হবে। গ্রাফটা হচ্ছে এরকম, এটা ওয়াই অক্ষ আর এটা হলো এক্স অক্ষ। এটা 0 0 পয়েন্ট থেকে এখন যাবে কোথায়? যাবে কোনো একটা পয়েন্টে। সেই পয়েন্টটা হলো কত? √3 and 3। তো বুঝতেই পারছো। তো এখানে এক্সটা কত হবে? এখানে এক্সটা হলো √3 আর ওয়াইটা কত? ওয়াইটা 3। আর যদি আমরা এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেলটাকে তুলে ধরি তাহলে এখান থেকে আমরা হ্যাঁ সব পাঠাবো। এখন স্টার্ট হয়নি পুরোপুরি ক্লাস। আর লম্বটা কত হবে? লম্ব হবে 3। আর ভূমিটা কত হবে? ভূমিটা হবে √3। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? √3 পাবো। আর √3 মানে কত? √3 মানে হলো tan 60 ডিগ্রি। আর থিটা সমান কত হবে? থিটা সমান হবে 60 ডিগ্রি। এটা খুব সহজ ছিল। হ্যাঁ, দেখ।